চলে এসেছি ডুগু স্কুলে, এখন ভেতরে যাব। জলের মধ্যে আমি দিয়ে রেখেছে, পুরো সুন্দর জবা ফুল হয়ে গেছে। মোটে পাস না, হিপ্পোপটেমাস। Hey guys, good morning, welcome back to my channel. আমি মিনি, তোমরা দেখছো বং ইন বাহরাইন। বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দিনটা খুব খুশির দিন, কজ আজকে যাচ্ছি ডুগুর কিন্ডারগার্টেনে ওকে অ্যাডমিশন করাতে। কথা বলেছিলাম, স্কুল সব দেখে এসেছিলাম, তো ওরা বলেছিল এপ্রিল থেকে সেশন স্টার্ট, জন্যই আজকে আমরা যাচ্ছি। আজকে হচ্ছে স্যাটারডে 30th মার্চ, তো আজকেই যাচ্ছি কথা বলতে, রেজিস্ট্রেশন করাতে। ডুগুর অ্যাডমিশন, নতুন লাইফ, নতুন জার্নি স্টার্ট হবে ডুগু। চলো, এটাতে খুব হ্যাপি। তোমরা সবাই ডুগুকে অনেক ব্লেস করো, ডুগু যেন অনেক ভালোভাবে এগোতে পারে। বাকিটা স্কুলটা যদি পারি, অবশ্যই যদি সেখানে ভিডিও অ্যালাউ থাকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এক্সাইটমেন্ট তো ভীষণ আছে, তার সাথে নার্ভাসনেসও আছে। তো যে কাছে পিঠে কোনো স্কুল থাকলে ভালো ব্যাপার, কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি কোনো স্কুল সেরকমভাবে নেই, দূরে। তো এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা সব কিছুই আছে। তোমরা প্রে করো যেন সব কিছু ভালোভাবে হয়ে যায়। চলতে হবে স্টেপ বাই স্টেপ। এই তো সবে শুরু, এখন বাজে প্রায় 10:15। আমাকে 10:30টার মধ্যে আমি টাইম নিয়েছি। অ্যাকচুয়ালি ফ্রাইডে স্যাটারডে অফ থাকে ওদের, কিন্তু স্যাটারডে ওদের অফিস খোলা থাকে। তার জন্য আজকে আমরা দিনটা চুজ করে নিয়েছি ফর ডুগুর অ্যাডমিশন। মানে কিছু বলতে পারছি না এখন, এটা জানেন কেন নার্ভাসনেস কাজ করছে। আর বাইরে কি সুন্দর ওয়েদার, বেশ রোদ, আর রাতের দিকে এখন বেশ ঠান্ডা, জানি না কেন বেশ ঠান্ডা লাগছে। ওয়েদারটা খুব সুন্দর আছে, খুবই সুন্দর ওয়েদার। চলো, এই যে ওঠো 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 ওঠো। এই যে ফাইনালি আমরা চলে এসেছি ডুগু স্কুল। এই যে টাইনি স্টেপস। তো এখন আমরা এখান দিয়ে এন্ট্রি করব। এই যে ডুগু তো ভীষণ এক্সাইটেড, তাই তো? আস্তে আস্তে। তুমি হ্যাপি? আমরা চলে এসেছি ডুগু স্কুলে, এখন ভেতরে যাব। আমরা পৌঁছে গিয়ে সেখানে সমস্ত কিছু ফর্মালিটিস করছিলাম। তারপর যেহেতু তোমাদের বললাম যদি ভিডিও করতে দেয়, কিন্তু ওরা ভেতরে ইনডোরের ভিডিও অ্যালাউ ছিল না, তাই বাইরের ভিউটাই তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করছি। হঠাৎ এখানে ফর্মালিটিসগুলো ডুগু সমস্ত কমপ্লিট করছিলাম, আমার কানে হঠাৎ আওয়াজ যায় যে ডুগু এখানে লেটার্স দেওয়া ট্রেন দেখে কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল। দেখো কি করছে। J for monkey. N for nose. O for octopus. ডুগুর অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এবার বেরোবো, তাই ছোট্ট এই পার্কের ভিডিওটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, স্কুলের প্লে এরিয়া। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কথাবার্তা বলে সবকিছু বেরিয়ে গেছে, আমাদের রেজিস্ট্রেশন করাও হয়ে গেছে, রেজিস্ট্রেশন বুকসও পেয়ে গেছি, সমস্ত কিছু ডান, অল পেমেন্ট এভরিথিং ডান। ফ্রম মানডে অনওয়ার্ডস ডুগু উইল কাম টু হিজ নিউ স্কুল। দিস ইজ ডুগু স্কুল। Bye bye. And Dugu is coming from April 1st because tomorrow is a holiday, celebration of Iftar. So Dugu, yes, Dugu will come from 1st April. এসেই ড্রেস চেঞ্জ করার নাম নেই, খেলতে বসে গেছেন উনি। টিফিন করবে তো? ওকে, ইয়েস। তো আমরা ফাইনালি চলে এসেছি বাড়িতে। এখন রান্নাবান্নার প্রিপারেশন করব। আজকে ডুগু খাবে, মাছের ঝোল বানাবো ডুগুর জন্য। কিছু ভীষণ স্মুথলি হয়ে গেল। মোটামুটি আমরা বেরিয়েছিলাম 10:15, এই তো ফিরলাম এখন বাজে পুরো 11:20, মানে 1 ঘন্টা মতনই লাগলো সমস্ত কিছু ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে। তো হয়ে গেল অনওয়ার্ডস 1st এপ্রিল ডুগু যাচ্ছে স্কুলে। ইয়োর বার্থডে ইজ অন অগস্ট, নট নাও, ইট উইল কাম লেটার। সো চলো, এই এখন দেখি রান্নাবান্না করি, তারপরে এই ডুগুকে আগে একটু টিফিন দেবো, আমি একটু চা খাবো, কজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম ডাইরেক্ট বেরিয়ে গেছিলাম, আর কিছু করাও হয়নি, টিফিনও খাইনি। এখন একটু চা খাবো, তারপরে লাঞ্চের প্রিপারেশন করব। আর খুব ভালো লাগলো, ভীষণ মজা হচ্ছে, একটা এক্সাইটমেন্ট কাজ করছে, প্লাস তার সাথে একটা নার্ভাসনেসও কাজ করছে। সব মিলিয়ে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আর এখন 1st এপ্রিল, ডুগু ফার্স্ট টাইম বাসে করে স্কুলে যাবে, সেটা কীরকম কি প্রথম দিন হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ডুগু নিজের ক্লাসরুম নিজে দেখেছে, দেখো ডুগুকেই জিজ্ঞাসা করি ডুগু কি বলে। ডুগু, তোমার ক্লাসরুমটা কেমন ছিল যেটা গিয়ে তুমি দেখলে? ইউ লাইক ইট? ইউ ওয়ান্ট টু গো টু স্কুল? আর ইউ এক্সাইটেড? কাম হিয়ার। ফ্রম ডে আফটার টুমরো ইউ আর গোয়িং টু ইউর নিউ স্কুল। ইউ মেক লটস অফ ফ্রেন্ডস। ইউ উইল প্লে আউটসাইড। দেখেছো অবস্থা দেখো, স্কুলে যাবে বলে এক্সাইটমেন্ট। এখন যাই না
যেদিন যাবে সেদিন কতটা এক্সাইটেড হবে। চলে গেল। কই কি করছো তুমি? তোমরা যদি এখানে কেউ চাও বাচ্চাকে দিতে পারো, ভালো স্কুল আমার লেগেছে যতটুকু এখন অবধি আমি কথা বলেছি, বাকিটা তো দেখো কেউই জানে না কীরকম কী হবে, সেটা আস্তে আস্তে যখন ডুগু স্কুলে যেতে থাকবে, হ্যাঁ তখন আমি বুঝতে পারবো প্রপারলি কীরকম কী হোমওয়ার্ক দিচ্ছে, কী দিচ্ছে না দিচ্ছে। হচ্ছে ডুগুদের দুটো টাইম থাকবে ব্রেকের, যেটা হচ্ছে 9 o'clock থাকবে প্রপার বাড়ির হোমমেড ফুড, ফ্রুটসের টাইমিং হচ্ছে 11টা, আর ওদের স্কুল থাকবে 12টা অবধি, 8টা থেকে 12টা। ফুলের এটা জাস্ট একটা পড়েছিল, দেখো রাতেবেলায় জারটাতে জলের মধ্যে আমি দিয়ে রেখেছে, পুরো সুন্দর জবা ফুল হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে। বাহারিনে থেকেও এরকম জবা ফুলের গাছ দেখতে পাচ্ছি, ভাবা যায়। ওর জন্য মাছ ধুয়ে রেডি করে নিয়েছি, রান্না করব। আর আজকে বানাবো তিলের বড়া, এটা ভীষণ সুন্দর হয়, এটা দিদির থেকে পাওয়া রেসিপি। তোমরা যদি চাও কিছুই না, তিলকে একটু লবণ আর কয়েকটা রসুন পিসেস দিয়ে এটাকে একটু গ্রাইন্ড করে নেবে, দিয়ে ওটার সাথে একটুখানি বেসন, একটু হলুদ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে মেখে যেরকম তেলে ভাজে সেরকম বড়া, ভীষণ টেস্টি হয়, তোমরা ট্রাই করতে পারো। কালকে নিয়ে এসছে এই পটল আর আলু দিয়ে ডুগুকে করে দেবো আজকে মাছের ঝোল, ফ্রেশ একদম। দেখো পটলগুলো তারপরে এই যে ডুগু ডান্স করছে, তিলের পেস্টটা দেখতে এরকম হবে। আমি পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, স্কিপও করতে পারো। বড়াটা না শুধুমাত্র মানে এত গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, তোমরা একবার এই বড়াটা ট্রাই করবে, তিলের বড়া, এটা ভীষণ ভালো লাগে খেতে, আমার তো খুবই ফেভারিট হয়েছে। আমি তো মানে সপ্তাহে 1 থেকে 2 দিন তো আমি এটা করি, আমার এত ভালো লাগে তিলের বড়াটা খেতে। কি করছো বাবা? দেখি এগুলো তুমি ওয়াও, কি করে করলে? আমি এত করে দিয়েছো, সুপারব। হেই আমাদের লাঞ্চ হয়ে গেছে, ডুগুকে স্নান করাচ্ছিলাম, ডুগুকে স্নান করিয়ে অমি এলো, লাঞ্চ করে নিয়েছি, ঘরফর কিছু ক্লিন করা ছিল, ক্লিন করে আমি স্নান করে এই জাস্ট এলাম। এখন আমরা দুজনে একটু রেস্ট নেব, এখন বাজে 2:40, একটু ঘুমাবো। তুমি স্লিপ করবে তো? কেন স্লিপ করবে না? কেন করবে না? ও শুনো, আমি কি একটা বলবো। কি বলবে? আমি ওই স্কুলে আমি পড়াশোনা করেছিলাম। স্কুলে পড়াশোনা করেছিলে? আমি সবাইকে দেখাবো তো তুমি ভালো গুড বয় হয়ে গেছো, কিছুর সাথে সবকিছু কেমন একটা কানেক্ট হয়ে আছে, তো ভীষণ ভালো লাগছে। সোমবার বার ডুগু জন্ম হয়েছে সোমবার, ইভেন ডুগু স্কুল জার্নি স্টার্ট করছে, সেটাও হচ্ছে মানডে। এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, ফার্স্ট ডে ডুগুর কি এক্সপিরিয়েন্স, কিরকম কি করলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বেলা প্রত্যেকদিনই থাকে কি খাবো না খাবো, তো হঠাৎ আজকে বাড়িতে ব্রেডও ছিল, তো ভাবলাম একটু পিৎজা বানিয়ে নিই ইজিয়েস্ট ওয়েতে। তো এখানে আমি প্রথমে কেচাপ লাগিয়ে নিয়েছিলাম ব্রেডগুলোতে, তারপরে একটু পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর একটু চিজ, আর ওপর দিয়ে দিয়েছি হার্বস আর দিয়েছিলাম চিলি ফ্লেক্স। ভালো করে এটাকে মাইক্রোওয়েভ করে নিলাম 2 থেকে 2.5 মিনিট মতন। দেখো এখানে ইয়াম্মি পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলে এসো। ফর ইওর স্কুল নিউ টিফিন বক্স হয়ে গেছে লেখা, ফিনিশ, গুড বয়। শোন তো, টেল সাম ডোমেস্টিক অ্যানিমালস নেম। Doggy. Doggy বলে না, dog. Dog. Cat. Cow. Tell some wild animals name. Tiger. Lion. Hippopotamus. Motepas না, hippopotamus. Hippopotamus. Hippopotamus হয়, motepas হয়। Tiger. বলো Lion. Yes. Where do you live? I live in Bali. Tell say 5 cities name. Okay. Kolkata, Delhi, Mumbai, Chennai, Dubai, Hyderabad. Yes. Tell some countries name. India, Bali, Georgia, Nepal, Bangladesh, Pakistan. Good boy. Give high five. You're my boy.
সন্ধ্যেবেলা অমি এলো অফিস থেকে, তারপর আমি আর ডুব্বু ঘুম থেকে উঠেছিলাম, সন্ধ্যে দিলাম, একটু অমি এলো, চা খেলাম। সব থেকে ইজিয়েস্ট ওয়েতে পিৎজা বানিয়েছিলাম আজকে ব্রেড দিয়ে, সেটা খাওয়া দাওয়া হলো। তারপর আজকে রাতে ভাবছি একটু ঘুগনি বানাবো, তো দুপুরবেলা আমি অলরেডি মটর ভিজিয়ে রেখেছিলাম, আর এখন যাবো একটু ভাজা মশলাটা করব যেটা ঘুগনির জন্য লাগে। সেই এখনো বসে একটু, এই যে ওর ফেভারিট একটা শো আছে ব্লিপি, ওগুলো দেখছে। ওর কোনটা কখন ফেভারিট হয় আমি নিজেও জানি না। এটা প্রায় আজ থেকে মনে হয় 6 মান্থ পর এটা দেখছে ব্লিপি। এই যে পড়াশুনো হয়ে গেছে, তো আমি বললাম কিছুক্ষণ এখন টিভি দেখো, তারপর ওকে ডিনার করে দেবো অ্যারাউন্ড 10টা। ডুগুকে পড়ানো কমপ্লিট হয়ে আমি চলে এসেছি কিচেনে। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি শুকনো লঙ্কা, লবং, এলাচ আর দারচিনি নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আর দিয়েছি 1 চামচ মতন মৌরি। ভালো করে এটাকে 2-3 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে রোস্ট করে নিয়েছি। এবার ঠান্ডা করার জন্য একটা বাটিতে ঢেলে রেখেছি। এরপর এটাকে গ্রাইন্ড করে নেব। ঘুগনি সেদ্ধ করা অলরেডি হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি, এগুলো কাটাকুটি করবো। একটু ভাজা মশলা একদম রেডি হয়ে গেছে। ঘুগনির জন্য সব প্রিপারেশন রেডি। টমেটো চপ করে নিয়েছি, পেঁয়াজগুলো এরকম ঝিরিঝিরি করে চপ করেছি, কাঁচা লঙ্কা আর এখানে আলু। এবার রেডি করবো ঘুগনিটা। পুরো রান্নাটাই করবো সর্ষের তেল, এটা সর্ষের তেলে রান্নাটা বেশি টেস্ট হয়। তোমরা যদি চাও তোমরা এটাকে কিন্তু সাদা তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জন্য পেঁয়াজগুলো। কুচিয়ে রাখা আলু, হলুদ গুঁড়ো দেবো, কাশ্মীরি লাল মির্চ। মশলাটা পুড়ে না যায় তার জন্য এখানে আমি যে কুচিয়ে রেখেছি টমেটোগুলো, ধনের গুঁড়ো, গোলমরিচ। এটা বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার, এখানে অ্যাড করবো স্বাদ মতো একটু লবণ। মশলাতে ঘুগনিটা দিয়ে দেবো। ভাজা মশলাটা রেডি করেছি সেটা কিন্তু আমি অল্প অল্প করে এখানে দিয়ে দেবো। তাহলে যখন এটা ফুটবে ভাজা মশলাটার সাথে, তখন কিন্তু আরও ভালো একটা কালার এখানে চলে আসবে। লো ফ্লেমে এটাকে আমি 10 মিনিটস মতন ঢেকে রেখেছি। আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর ঘুগনিটার কালারটা জাস্ট দারুণ এসছে, আর গন্ধটাও দারুণ এসছে। দেখো, গুড় কালকে সকালের জন্য ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখছি। আলমন্ড দিয়েছি, খেজুর, কাজু আর কিশমিশ। ঘুগনি রেডি হয়ে গেছে, এখন ডুগুর ভাত মেখে এনেছি। আর এই যে এত যে বাচ্চাটা লেমন খেতে ভালোবাসে, ওকে যতটা মানে সারাদিনে তুমি ওকে 1000টা লেমন দাও তাও লেমন খাবে। আমার ভালো লাগে লেমন খেতে। কেন ভালো লাগে এত লেমন খেতে? টেস্টি, সে টেস্টি। বং এন্ড বাহারিন দেখবে। বং এন্ড বাহারিন কি? মাই চ্যানেল। অবস্থা দেখো, বং এন্ড বাহারিন দেখবে, আবার বলছে আমার চ্যানেল। ও জানে যে এগুলোকে চ্যানেল বলে। কি অবস্থা। তো এখন ডুগুকে ডিনার করিয়ে নি, এখন ডুগুকে খাওয়াবো। আর তার সাথে ডুগু খাওয়ার সময় অন্তত ডুগু বং এন্ড বাহারিন দেখলেই বললো আমার ইউটিউব চ্যানেল, ওটাতে ওর পুরোনো ভিডিও, ছোটবেলার ভিডিও। আবার কি বলবে, কি বলো তুমি আমাকে? মাম্মা ছোটবেলার ভিডিও, ও যখন নাকি ছোট ছিল তখনকার ভিডিও দেখবে। তো এই যে ওই যে কথাগুলো বলে যে ওর ছোটবেলার স্মৃতিগুলোকে আমি মেমোরি করে রাখতে পেরেছি, মানে ওর ছোটবেলাটাকে অ্যাজ এ ব্লগের মাধ্যমে, সত্যি আজকে প্রাউড ফিল হয়। তখন হয়তো অতটা বুঝে করিনি, নিজের টাইম পাসের জন্য ব্লগ স্টার্ট করেছিলাম। কিন্তু এখন যে ডুগুগুলো দেখতে ভালোবাসে আর ওইগুলো যে দেখতে চায়, নিজের ছোটবেলাটাকে একবার করেও আবার নিজে দেখে, সত্যি এটার জন্য ভীষণ ভালো লাগে। তাহলে এখন ডুগুকে খাইয়ে নিই, তারপর আমি এলে আমরা ডিনার করে নেবো। এখন বাজে পুরো 10:30। হ্যাঁ বলো বাবা। আমি হসপিটালে গেছিলাম, ওটা দাও। হসপিটালে গেছিল, ওটা দেখবে ছোটবেলা ভ্যাকসিন নিতে। ওকে দিচ্ছি। কাম করছিলাম। ওলে বাবালে। ওকে বসো, বসো, সিট। ঘুগনিকে কি বলেছে জানো? বলো আমি কেমন হয়েছে? দারুণ, সত্যি ভালো হয়েছে। তুমি খাবে ঘুগনি? কি যেন বলেছিলে তুমি? ঘুগনি। তো চলো এখন ডিনারটা করে নিয়ে, যে বলছিলাম ইন্ডিয়া যে তন্দুরি রুটি, এখানে এটার নাম খোপুস, আর এই যে তার সাথে ইয়াম্মি ঘুগনি। বদমাশিতে দেখো না,
ঘুম নেই চোখে, কোনো সময় ঘুম নেই চোখে। আমরা চলে এসেছি বেডে, এখন আমাদের স্লিপিং টাইম। তো এই চো, এটা হাগি, গুড নাইট হাগি। ওলে বাবালে, তো আমরা তো সবাই ফ্রেশ হয়ে গেছি। তো চলো বলে দাও সবাইকে। বং এন্ড বাহারিনা বলো সবাই গুড নাইট। সবাই গুড নাইট। বলো বলো ব্লগটা ভালো লাগলে বলে দাও কি করতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, টেক কেয়ার। ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।